বিশ্বকাপ ফাইনালের পর মারামারির ঘটনায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারাদেস। স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে ঘটে যাওয়া মারামারির ঘটনায় আনুষ্ঠানিকভাবে শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরু করেছে ফিফা। গুরুতর অভিযোগের মুখে থাকা খেলোয়াড়দের তালিকায় রয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ফিফার শৃঙ্খলা কমিটির নথি অনুযায়ী প্যারাদেসের বিরুদ্ধে আগ্রাসী আচরণের ৩টি পৃথক অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে বিশ্বকাপকে ঘিরে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় অন্যতম কঠোর ব্যক্তিগত শাস্তি পেতে পারেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী ম্যাচ অফিসিয়াল ছাড়া প্রতিপক্ষ খেলোয়াড় বা অন্য কারো বিরুদ্ধে আগ্রাসী আচরণের প্রতিটি ঘটনায় ন্যূনতম ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। ফলে প্যারাদেসের বিরুদ্ধে ৩টি অভিযোগই প্রমাণিত হলে সর্বোচ্চ ৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। তবে অতীতের শাস্তির নজির বিবেচনায় ৫ থেকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞায় হতে পারে সম্ভাব্য শাস্তি। শুধু প্যারাদেস নন, একই ঘটনায় শাস্তির ঝুঁকিতে রয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনাও। তার বিরুদ্ধে ২টি আগ্রাসী আচরণের অভিযোগ আনা হয়েছে, একটি সরাসরি হামলা এবং অন্যটি হামলার চেষ্টা। আর্জেন্টিনার সহকারী কোচ ও সাবেক ডিফেন্ডার রবার্তো ফাবিয়ান আয়েলার বিরুদ্ধেও আগ্রাসী আচরণের অভিযোগ এনেছে ফিফা। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এদিকে তদন্তের আওতায় রয়েছেন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি। তাদের বিরুদ্ধে খেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ আনা হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী এই অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তারা। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।